বাংলাদেশে ইলিশ মাছ আমরা দেখছি কয়েকদিন যাবৎ ইলিশ মাছ নিয়ে অনেক কথা হচ্ছে ইন্ডিয়ার মানুষের সাথে। আসলে ইলিশ মাছের বিষয়টা হচ্ছে এমন যে বাংলাদেশের মানুষ আগে খাবে, তারপরে ইন্ডিয়ার মানুষ পাবে। এমন কিছু কথা বা কন্ট্রোভার্সি এতদিন যাবৎ আপনারা হয়তো বলছেন, আমিও বলছি, অনেকে বলছেন, শুনছেন। কিন্তু মনারা, এখন কি হলো? ও মনা, এখন কি হলো? শেষমেশ আমাদের দিদি আবার ইন্ডিয়াকেই দিচ্ছে তাদের প্রাণপ্রিয় ইলিশ মাছ। আসলে আমরা জানি ইলিশ মাছ বিশ্বের 1 নাম্বার সুস্বাদু মাছ। ইলিশ মাছের ঊর্ধ্বে কোনো মাছ নেই যে মাছ এতটা সুস্বাদু, যেটা আসলে বাংলাদেশে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, যা হয়তো অন্য কোনো দেশে এত পরিমাণ পাওয়া যায় না। তাই ইলিশ মাছের কদর বাংলাদেশে যেমন রয়েছে, বহির্বিশ্ব ইলিশ মাছের কদর ঠিক ততটাই রয়েছে। চলুন আজকে ইলিশ মাছ নিয়ে কিছু কথা বলি। আমরা কিছুদিন যাবৎ বলতেছিলাম যে ইন্ডিয়াকে আমরা ইলিশ মাছ দিব না, কারণ হচ্ছে তারা আমাদেরকে বুঝিয়েছিল যে ইন্ডিয়াকে ইলিশ মাছ দিবে না, আগে নিজে খাবে, পরে ইন্ডিয়াকে ইলিশ মাছ দিবে। কিন্তু দিন শেষে এখন কি হলো? আবার 3000 মেট্রিক টন ইলিশ মাছ ঠিকই পূজা উপলক্ষে তাদেরকে দিচ্ছে। তাহলে কেন এত নাটক? নাটক কম করো প্রিয়। জানি আপনার পার্শ্ববর্তী দেশকে যদি আপনার আমদানি রপ্তানিতে বা তাদের সাথে যদি সুসম্পর্ক বজায় রাখতে হয়, তাহলে অবশ্যই ইলিশ মাছ তাদেরকে দিতে হবে। শুধু ইলিশ মাছ না, আরও অন্যান্য সুযোগ সুবিধাও দিতে হয়, নিতে হয়। এটাই পার্শ্ববর্তী কান্ট্রি হলে সুযোগ সুবিধা। তো আপনিও হয়তো সেই সুযোগ সুবিধার বাইরে নয়, সেই সুযোগ সুবিধার কারণেই আপনারা হয়তো ইলিশ মাছ দিচ্ছেন বা ইলিশ মাছ দেওয়ার কথা ভাবতেছেন। আরেকটা কথা, ইলিশ মাছ আসলে আমাদের দেশের মানুষ এখনও খাওয়ার উপযুক্ত হয় নাই, কারণ আমরা এখনও 1700, 1800, 2000, 2500 টাকা। কেউ কেউ বলতেছে ভাই ইলিশ মাছের আপনারা খান না, তাই ইলিশ মাছের পচন ধরে যাচ্ছে, তাই ওটা ইন্ডিয়াকে দেওয়া হচ্ছে। আসলেও কি আদৌ কি এটার জন্য দেওয়া হচ্ছে? আপনি কি মনে করেন ইলিশ মাছ আসলে এটার জন্যই দেওয়া হচ্ছে? আসলে তাই না। তাহলে কেন দেওয়া হচ্ছে, প্রশ্নটা সবার মনে। আমার মনে হচ্ছে যে ইলিশ মাছ তাদেরকে মূলত দেওয়া হচ্ছে তাদের একটা বড় উৎসব, এক। আরেকটা হচ্ছে যে তাদের সাথে সুসম্পর্ক, আমদানি রপ্তানির সুসম্পর্ক, কারণ তাদের থেকেও আমরা কিছু সুযোগ সুবিধা ভোগ করতে হয়। যাই হোক, আপনারা খেয়াল রাখবেন আগের আমাদের আওয়ামী লীগ সরকারের মতো যাতে না হয়। সুযোগ বেশি দিয়ে দুঃখ ডেকে আনবেন। কারণ দেখেন ভাই, ফেনীর বন্যার পানি এখনও শুকায় নাই, নোয়াখালীর বন্যার পানি এখনও শুকায় নাই, লক্ষ্মীপুরের বন্যার পানি এখনও পুরোপুরি নামেই নাই, শুকানো তো দূর। তাহলে যে ইন্ডিয়া আপনাকে এত বড় বিপর্যয়ে ফেলেছে, সেই ইন্ডিয়াকে আপনি যে ইলিশ মাছ দিচ্ছেন তাদের পূজা উপলক্ষে, কতটা ভাবনা চিন্তা করে দিচ্ছেন সেটা আগে ভেবে নিন, বেছে নিন, তৈরি করে নিন। তারপর আসি অন্যান্য কথায়। ইলিশ মাছ দেন, সমস্যা নাই, তবে তাদের সাথে চুক্তি করেন। পানি চুক্তিটা আগে সারুন। পানি চুক্তি, ফারাক্কা চুক্তি সব কিছু সেরে তারপর তাদেরকে ইলিশ মাছ দেন, তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।